সারাক্ষণ সবসময় আমার সাথে খাওয়ার সময় ঝগড়া, বসার সময় ঝগড়া, একটু শান্তি থাকতে পারি না। দেখলেনই তো গাইস, এভাবেই আমরা দুজন ঝগড়া করি, আবার একটু পর দুজনেই ভালো হয়ে যাই। এভাবেই আমাদের দিনগুলো চলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। বাসা চেঞ্জ করার পর থেকে দুজনেই শুধু বাসা সেটিং করতেছি, এখনো আমাদের কাজ শেষ হচ্ছে না। তো RFL এর এই র্যাকটা আমার হাজবেন্ড ভালো করে সেটিং করে দিচ্ছে, আর এখানে একটা তাক এখন লাগাচ্ছি না, যখন আবার প্রয়োজন হবে তখন লাগাবো। এখন এটা আপাতত উপরে রেখে দিও, আর এগুলো সেটিং করে সুন্দর করে সবগুলো গুছিয়ে রাখবো। তো গাইস, এখন আমার হাজবেন্ড আমাকে র্যাকটা সেটিং করে দিয়েছে এন্ড বসিয়ে দিয়েছে কিচেনের কোন জায়গায় রাখবো সেটা। আর এখন এর বাকি কাজগুলো হচ্ছে আমার। এখন আমি সবগুলো কিচেনের জিনিসপত্রগুলো র্যাকের মধ্যে সেটিং করে ফেলবো। তো কিচেনের সবগুলো জিনিসপত্র এখন আমার সেটিং করা শেষ। দেখতেই পাচ্ছেন আমার কিচেন র্যাকটা কত সুন্দর হয়ে আছে। প্রতিটা মেয়ে চায় সবসময় বাসার সব জিনিসপত্রগুলো গুছিয়ে সুন্দর করে রাখতে, কারণ বাসা যদি গুছানো থাকে তাহলে যেদিকে দেখি সেদিকে মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে। এখন দুজনে কিচেনে সব কাজকর্ম করে চলে আসলাম ছোলা বুট ভাজি করে। এখন এগুলো খাবো, কারণ আমাদের দুজনের অনেক বেশি খিদা লেগেছে, কিচেনের অনেক কাজ করছি এই জন্য। এখন আমি আর আমার হাজবেন্ড দুজনে গল্প করে করে ছোলা বুটগুলো মাখতেছি, কিন্তু একটু পরে আমাদের দুজনের মাঝে একটা গ্যাঞ্জাম হয়ে যাবে, সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। আমাদের মাঝে কিছুক্ষণ পরপর কোনো একটা বিষয় নিয়ে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়, আবার দুজনে ভালো হয়ে যায়। তোমাকে বলছিলাম না ফার্নিচার এগুলো বাসায় নিয়ে আসতে, হ্যাঁ নিয়ে আসবো বলছে না, কখন আনবা? তুমি এরকম কেন করো? এক এক সময় এক এক কথা কেন বলো? কেন তুমি বলছো না ফার্নিচার এগুলো নিয়ে আসবা? ফার্নিচার আনবো বলছে, ঠিক আছে। তো তুমি বাসা শেষ করছো, আবার বলবে যে আবার আরেক মাসে আগামী মাসে 1 তারিখ বাসা শেষ করবো বলছে না আবার। তো এখানে কিভাবে তুলবো আমি? আমি বলছি যে নাকি তুমি বলছো যে তোমার সাথে কালকে কি কথা হয়েছে? বাসা চেঞ্জ হ্যাঁ কথা, তো তাহলে চেঞ্জ করো গা, যাও। সারাক্ষণ সবসময় আমার সাথে খাওয়ার সময় ঝগড়া, বসার সময় ঝগড়া, একটু শান্তি থাকতে তুমি পারি তো না। ভালো করো একদম, তুই ঝগড়া না করে থাকো। নিজে সবচেয়ে বেশি ঝগড়া করে আবার আমারই দোষ দে না। গাও, আমি জব থেকে কখন আসি আমার সাথে ঝগড়া করার জন্য বসে থাকে সবসময়। আচ্ছা আর করবো না, খাও। আমি আনতে পারি, বাট তুমি তুলবা, তুলতে পারবো না আমি। আমি কেমনে তুলবো? তুমি খাও, আমি আমার সাথে মানুষকে তুলবো? ঝগড়া করে করে। মানুষকে তুলবো তুমি আমি? খাও, আমি খাবো না। খাও, আসো খাও। খাবো না, তুমি খাও। আসো না, ঝগড়া 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 আসো খাও। ঝগড়া করতে বেশি ভালো লাগে না? এদিকে আসো, এদিকে খাও, আসো। আদর করে আসো খাওয়াতে না। হবে না। আসো। ও আচ্ছা, ঝগড়া করবো, sorry, আবার sorry, আবার sorry. খাওয়াইও দিবে। বিসমিল্লাহ। ঠিক এইভাবেই গাইস, আমরা দুজন একটু পর পর দুজনের সাথে অনেক বেশি ঝগড়া করি, আবার একটু পরে দুজনে আবার ভালো হয়ে যায়। আর আমি যখন ঝগড়া করি তখন আমার হাজবেন্ডকে অনেক বেশি মুখ ভেঙ্গাই, এটার জন্য ও অনেক বেশি রাগ করে। দুজনেই ঝগড়া করে বাইরে একটা কাজে যাওয়ার জন্য রেডি হয়েছি, ঠিক এমন টাইমে কারেন্টটা চলে গেল। তো গাইস, আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।